দাম মালিক কেডা আছে? গরুর মালিক কোনটা আছে? তোর গরু আছে? কই কোনটা? আর সবটাই আমার গরু। তুমি যে এত রাগ দেখাইতেছো ক্রেতা বিক্রেতার লগে, এটা তো ঠিক না ভাইয়া। কুরবানির ঈদ উপলক্ষে শেখের বাজার গরুর হাট বসছে, আমরা সেখানে আসছি। ভাইয়া গরু তোমার মালিক তুমি? কে এটার মালিক তুমি? কবিল কাকা মালিক? এই যে গরুর দাম কোন? দাম কোন? দাম কোন আগে বুঝে লই। আমার আঙ্গর বাজেট কত না আর অর্ধেক বাঙ্গল লাগবো। আচ্ছা দর্শক, এই গরুটার দাম চাইছে 2 লাখ টাকা। তুমি মানে বিক্রির দাম ওই 2 লাখ টাকা, তো আমি 1.5 লাখ টাকা বলছি। উনি মাথা ঝুঁকিয়েছে, মানে কোনোভাবেই 1.5 লাখ টাকা বিক্রি করবো না। তা কাকা ঈদের দাওয়াত, হ্যাঁ বিক্রি তো করছেন না। আসলেই হয়েছে না, কিন্তু আমগর বাজেট 1.5 ভিতরে। ওয়ালাইকুম সালাম হুজুর, গরু কেমন নাকি এটা? আমারই তো। আচ্ছা কেমন দাম চান? কেমন? 1,50,000 টাকা দাম চাই। আচ্ছা আর বিক্রি কত করবেন? বিক্রি আশা আছে 1,40,000 ছেড়ে দিব। আচ্ছা গরুকে আপনি পালছেন? হ্যাঁ আমার ভাই আর আপনার ভাই আর আপনি পালছেন না? আপনি তো আসলে ব্যস্ত থাকেন অন্য কাছে। হ্যাঁ ফিট ফুট খাওয়াইছেন নি অস্তে করে কই? হ্যাঁ ফিট ছাড়া অনেক গরু পালে মানুষে। পালে তো কিছু মানুষ না, যাগর ফিট কিনার সামর্থ্য নাই, খালি বন্ধ সাইরা দিয়ে দেয়। এটা ছাগল পালে অবশ্যই দেখা হই যায়। তো থাকেন আপনি। ভাইয়া এটা কার গরু? আপনার কথা বলা যাবে একটু? ভাইয়া এই গরুর দাম কেমন চান? দামটা হচ্ছে 1,70,000। 1,70,000। আর বিক্রির মূল্য? বিক্রি মূল্য হচ্ছে আপনার ক্রেতার কাছে, কিন্তু তারপর একটা ইয়ে আছে না যে আমরা মানে এত টাকা হইলে বিক্রি করে দিব। 60-এর মতো চিন্তা ভাবনা আছে। দাম বলছে কিছু? দাম বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। কারণ তেলে দাম মালিক কেডা আছে? গরুর মালিক কোনটা আছে? তোর গরু আছে? কই কোনটা? আর সবটাই আমার গরু। আচ্ছা একটা বাজার যা গরু আছে সব আমার গরু। গরু কি কিনে আনছো নাকি এমনি ফাইলে বড় করছো? কিনে আনছো। এটার বেচার দাম কেমন চাও? নাম জানো না? এটা আমাদের। এটা কার? এমপির গরু ইয়া মাজন নাই বিনাশ করছো। দর্শক আমি মনে করছি ছোট ভাইয়ের গরু এটা, মানে কথা কোয়ার পরে কইতেছে গরু তো এটা আমার না, বিনাশ করছো। খালি দাম কইয়া বেচছালাম আমারটাই। মানে কি এটা তোমার? এটা কেমনে তোমরা কি ফাইল ব্যবহার করছো নাকি কিনে নিয়া বেচো? ব্যাপারী নাকি? ব্যাপারী না, বাড়িতে ফালি কিনে। ভাইয়া এটা তোমার না? মানে এটার দাম কও? এটা 2,30,000। 2,30,000। আর বেচবা কয়টি হইলে? 2,20,000। 2,20,000। ক্যামেরাম্যান এই যে দুর্দান্ত একজন গৃহস্থ, ভবিষ্যতে অনেক বড় হইব, ঠিক আছে? গৃহস্থরা সপ্তাহে চিনে রাখো। নরসিংদী জেলার ভিতরে যেই বাজার পাইবা হেরে গিয়া সপ্তাহে ধরবা। আসো কাকা, এতে গরু কবিলতে আনছেন? মির্জাপুর গরু? মির্জাপুর আনছেন যারা গাড়ির মধ্যে বড় একটা গাড়ি লওয়ার দরকার ছিল না? গাড়ি বড় গাড়ি আনছি না তো, আড়াই আনছিলাম। আড়াই আনছি পরে এই গরু লই আইতাছি, অটু আইছে, অটু নিয়ে মারছে, পরে গরু নাচ করা শুরু করছে। কাকা দাম চান কেমন এটির? দাম তো ভাই পছন্দ হইলে না দাম চাই আমার। একটা ইয়ে আছে না, আমরা তো আর কাকা গরু কিনার জন্য আইছি না, আমরা আইছি খালি দেখার লাগি, ঠিক আছে? তাহলে কেমন দাম চান আর কেমন হইলে বেচবানি এটাই খালি জানার লাগি। দাম তো চাইছে 3 লাখ। 3 লাখ করে বেচার চিন্তা ভাবনা কেমন আছে? বেচার চিন্তা ভাবনা এটা মানে অনেক দুধাউদি কেমনি কই, মানে আপনারা দাম কইলে এনে কইতাছে যখন একটা জিনিস আনলি এত দুইটা দরা বেচ, এটা মানে আনছি যখন বেচলাম এতো অবশ্যই ইনশাআল্লাহ বেচা যায় আমরা। হ্যাঁ হ্যাঁ এরকম ধরনের চিন্তা করে আনছি না, যেহেতু আল্লাহর রহমতে যে আল্লাহ দাম দর হইতাছে, যদি মিলা জায়গাতে ইনশাআল্লাহ বেচলাম। তো জনগণ, গরুগুলো অনেক সুন্দর ছিল, বড় ছিল, কিন্তু অতীব দুঃখের বিষয় রাস্তা দিয়ে আসার সময় পটু লাগাই দিছে। বাজারের মাঝে মনে হয় সম্ভবত এই দুইটা গরুই সবচেয়ে বড় এবং জোড়া গরু। তো প্রিয় দর্শক, এই গরুর দাম হাঁকাচ্ছে প্রতিটা 3 লক্ষ করে। তো কিছু তো কম বেশ হবেই। তো আজকে আমরা দেখলাম শেখের বাজারের গরু, শেখের বাজারের হিসাবে এই দুইটা গরুই সবচেয়ে বড় উঠছে। তো প্রিয় দর্শক, এখন চেষ্টা করবো আমরা একটু দেখি ছোট গরুর দাম কেমন।
মোটামুটি বড় গরু কিনতে গেলে একটু ভালো কম দামে কেনা যায় গরুগুলা, কিন্তু ছোট গরুর সময় দাম পড়ে সবচেয়ে বেশি। বিশেষ করে যখন 80,000 থেকে 1,20,000 ভিতরে গরু কিনা হয় তখন গরুগুলা অনেক দাম পড়ে। গরু এটা কেমনে বাছুরতে নাকি কিনে ফালছেন? এটা ফ্যাট ভিত্তি বাছুর আছে। হ্যাঁ বিনাশ করছে, এটার ব্যাটা মিথ্যে পাচ্ছেন নাই তো, এটা হচ্ছে আপনার গায়েতে হয়েছে পরে ফালছেন। আপনি এটার দাম কেমন চান? দাম 1,20,000। পরে কয়টি হলে বাঁচবেন? এটা বেচাম 1,10,000। 1,10,000। যেটা বলছিলাম জনগণ, বড় গরু হইলে দাম একটু কম, কিন্তু 80 থেকে 1,20,000 ভিতরে গরুর দাম একটু চড়া। আর মোটামুটি এই গরুর দাম চড়া হওয়ার একটাই কারণ যারা কোরবানি দিতেছে সবার রেয়াঞ্চি এর ভিতরে, এই জন্য চাহিদা বেশি, দাম বেশি। বাজারও কি লেগে আসছো? গরু বিক্রি করার জন্য। হ্যাঁ, গরু বিক্রি করার জন্য। তাই যে এই মালের গরু হইছে এইটা, তো এটার দাম কত চান? 95। 95। আর বিক্রির দাম? বিক্রি 90 হলে বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, তো দাম টাম কইছি গো ওই পর্যন্ত? দাম তো অনেকেই বলছে, হ্যাঁ, কিন্তু আপনার মন মতো হয় নাই। মন মতো হয় না, এই কারণে বিক্রি করা হয় না। অতীব দুঃখের বিষয়। দর্শক, আমরা আরো একটি ছোট গরু দেখতেছি। তো কাকা, এটার দাম কেমন চান? দাম তো 20,000। 1,20,000 না 120? আচ্ছা যাই হোক, কত হলে বেচবেন? নিচে কমে বেচতাম না। ফিক্সড প্রাইস 1,20,000 হই না একটু কম সম কমাইবেন? না, কমান যেত। কাকা সেটা প্লেয়ার, যত দাম চাচ্ছে ততই নিলে নাও, না নিলে তফাৎ যাও। তা আমরা একটু তফাৎ যাইগা। কি অবস্থা? এটা কিন্তু আমার ভাই চাই না, তুমি হ্যাঁ রে ডাউন করে, হ্যাঁ নতুন মানুষ আমার মুন জানে তুই দিন। ভাইয়া, ওরা হচ্ছে ব্যবসায়ী, তুমি হচ্ছে নতুন মানুষ, ঠিক আছে? দেখছো কি একটা জারি মেরে গেল, তুই এনে দিবা মুঞ্জা। তো বলো কেমন গরু বিক্রি হয়েছে? অনেক ভালো। তুমি যে এত রাগ দেখাইতেছো ক্রেতা বিক্রেতার লগে, এটা তো ঠিক না ভাইয়া। মোটামুটি আজকে গরু মোটামুটি চলতেছে বিক্রি। বিষয় হচ্ছে যারা গরু বিক্রি করতেছে আর কিনতেছে, তাদের যে খাজনাটা ধরা হয়েছে, তারা এখানে মোটামুটি মানে একটু ঠিকঠাক ব্যবহার করতেছে না। এই জন্য আমার ভাইয়ার মাথা গরম, প্লাস শরীরও গরম। যদি এখানে একটা পাঙ্খার ব্যবস্থা হইতো তাহলে ভালো লাগতো। তো আজকে শেখার বাজারের গরুর হাল চাল দেখালাম দর্শক। তো আগামীকালকে সম্ভবত মনোরদি বাজার, আমাদের দেখা হবে মনোরদি বাজারে। থাকো ভাইয়া, ধন্যবাদ।